দুগ্গল সালমানের নতুন একটা মুভি এসছে লোকা চ্যাপ্টার 1। তো মুভিটা আমি দেখলাম, কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো এখানে সব থেকে মেন পয়েন্ট, সবাই এই মুভিটা নিয়ে কথা বলছে কেন, তার কারণ ইন্ডিয়ান সিনেমার মধ্যে ফিমেল লিড ক্যারেক্টার হিরো বা ফিমেল লিড ক্যারেক্টার সুপার হিরো মুভি নেই। তো এখানে অনলি 30 কোটি টাকা বাজেটে মুভিটা তৈরি হয়েছে, যেটা ইন্ডিয়ান সিনেমাতে এরকম মুভি মানে না নেই বললেই চলে। তো এখানে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে গ্রাফিক্স খুব ভালো, খুবই ভালো। তো এবার স্টোরিতে আসি। তো মেন লিড রোলে আপনি দেখবেন কল্যাণীকে। তো এটা হচ্ছে একটা চ্যাপ্টার, মানে জাস্ট একটা শুরুবাত বলতে পারেন, বা ক্যারেক্টার বিল্ড আপ বলতে পারেন। তো মুভি স্টোরি খুবই সিম্পল। এখানে একজনকে দেখানো হয় যে খুব, একটা মেয়েকে দেখানো হয় যে খুব পাওয়ারফুল। কি পাওয়ারফুল, তার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। কিভাবে শক্তিটা এসছে সেটা আপনি মুভিটা দেখবেন, আমি সেটা রিভিল করছি না। তো সে খুব পাওয়ারফুল, সে এক জায়গায় বেশি দিন থাকে না। তো এই কল্যাণী একটা বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছে। সেখানে একটা ছেলের সঙ্গে দেখা হয়, তার ছেলেটাকে ভালো লাগে এবং ছেলেটাও তাকে ভালো লাগে। ছেলেটা যখন জানতে পারে মেয়েটা সাধারণ নয়, মেয়েটার মধ্যে অদ্ভুত ধরনের পাওয়ার আছে, তখন ছেলেটা তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করতে শুরু করে। কিন্তু পরে যখন জানতে পারে মেয়েটার মনটা ভালো এবং সে কখনো কারোর খারাপ করবে না, তখন এবং ছেলেটা যখন প্রবলেমে পড়ে, তাকে মেয়েটা যখন বাঁচায়, তখন সে মেয়েটাকে ভালোবেসে ফেলে। তখন মেয়েটারও তাকে ভালো লাগলেও, যেহেতু মেয়েটার মধ্যে একটা ভাইরাস আছে যেখান থেকে সে তার বয়স বাড়বে না। সে প্রায় প্রচুর বড় তার থেকে, যেহেতু সে অমরত্ব পেয়ে আছে বলা যেতে পারে, সেটাই দেখানো হবে এখানে। এবং তার মতো অনেকেই আছে, তারা একসঙ্গে থাকবে, তাদের সবার আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার আছে এবং তাদের কিভাবে মারা যায় সেটাও দেখানো হয় এখানে। জাস্ট একটা সেট আপ করা হচ্ছে, একটা ইউনিভার্স ক্রিয়েট করা হচ্ছে। সেই ইউনিভার্সের চ্যাপ্টার 1-এর প্রথম দেখানো হয় এই কল্যাণীকে। কল্যাণী যখন ছোট ছিল, তার ফ্যামিলি খুব গরিব ছিল, বা তারা একটা আদিবাসী ছিল, সেখান থেকে একটা রাজা ছিল, তারা মন্দিরে ঢুকতে দিত না। কিন্তু কল্যাণী ছোট অবস্থায় মন্দিরে চলে যাবে এবং রাজা রাগে সেই সবাইকে মেরে দেবে এবং কল্যাণী এক জায়গায় চলে যাবে, সেখান থেকে সেই পাওয়ারটা পাবে। এবং সেই পাওয়ার পর সে রাজা এবং তার সৈন্যদের সবাইকে মেরে দেবে যখন সে ছোট ছিল। তারপর আস্তে আস্তে সে পাওয়ারটা বুঝতে পারবে, কিন্তু তার রোদ থেকে খুব অসুবিধা, রোদে তার হাত চলে যায় এবং তার উইকনেস সেটাই, এবং তার আরও উইকনেস আছে, সেটা দেখাবে মুভির মধ্যে। মুভিটা আপনাকে একদমই বোর করবে না। মুভিটার লেন্থ হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। আপনি কোথাও বোর হবেন না, কোথাও মুভিটা মনে হবে না আপনাকে বোর করছে। এখানে আপনাকে প্রচুর বড় বড় অ্যাক্টর দেখাবে অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে। তো গেস্ট অ্যাপিয়ারেন্সে প্রথমেই দেখানো হবে টবিনো থমাসকে, যাকে আমার দারুণ লাগে, এবং লাস্টে একটা ক্যামিও রোল আছে, সেটা অসাধারণ লাগবে আপনার, সেটা আমি ছেড়েই দিলাম। যাই হোক, তো দুগ্গল সালমানের প্রোডাকশানে এই লোকা চ্যাপ্টার 1 আমার দারুণ লেগেছে। একটা ফিমেল ক্যারেক্টারকে এত সুন্দরভাবে দেখানো, এবং তার অভিনয়, এই যে কল্যাণীর অভিনয় এত সুন্দর, চিন্তার বাইরে। আপনি কোথাও ফিল করবেন না যে তার কাছে এই ক্যারেক্টারটা নতুন, বা এই ক্যারেক্টারটা তার জন্য নয়, কোথাও ফিল করবেন না। তার ক্যারেক্টার একদম ফুল। কল্যাণীকে যখন যেরকম এক্সপ্রেশন দরকার, তখন সেরকম এক্সপ্রেশন তার মধ্যে থেকে পাবেন। আমার তো দারুণ লেগেছে কল্যাণীকে, তো অ্যাজ এ সুপার হিরো হিসাবে। তো আপনি অবশ্যই ট্রাই করবেন মুভিটা, যদি সুপার হিরো মুভি আপনার পছন্দ থাকে, এই মুভিটা আপনাকে একদমই নিরাশ করবে না। লোকা চ্যাপ্টার 1 দেখুন। আমি এই মুভিকে দিলাম 4 আউট অফ 5 স্টার। আমার দারুণ লেগেছে লোকা চ্যাপ্টার 1। তো একদম ফ্যামিলির সঙ্গে দেখার মতো মুভি, কোথাও ব্রুটাল সিন নেই, কোথাও গালিগালাজ নেই, দারুণ লেগেছে। তো মুভিটা অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।